বিয়ের মন্দিরে এসে ওই রূপের মানুষটার কথা মনে মনে ভাবছে, মনে মনে ভাবছে, প্রিয়া আমি কাকে দেখলাম, আমি কাকে দেখলাম। দেখবেন বাবা, মায়েদেরকে বলে যাচ্ছি, যদি কাউকে দেখে ভালো লাগে থাক, যদি কাউকে দেখে ভালো লাগে মা, দেখবেন তার কথাটা সব সময় মনে জাগে। আর একবার যদি দর্শন করতে পারতাম, যদি আমি আর একবার দর্শন করতে পারতাম, এইটা ভাবছি, কি রূপ দেখলাম, কি রূপ দেখলাম, কি রূপ দেখলাম। আর সেই ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়ার মরম সখী, যার নাম ছিল কি গো, কাঞ্চনা। কাঞ্চনা এসেছে প্রিয়ার কাছে, প্রতিদিন তো আসে প্রিয়ার কাছে, আজও এসেছে। প্রিয়া, ও প্রিয়া। প্রিয়া তো ওই রূপের মানুষটার কথা ভাবছে, কাকে দেখলাম, কাকে দেখলাম। আর যখনই কাঞ্চনা এসে ডাকছে প্রিয়া প্রিয়া করে, কাঞ্চনার দিকে তাকিয়েছে, বলছে, কাঞ্চনা এসেছিস? নাগরী আয়, তোকে একটা কথা বলি শোন। তুই তার আগে আমাকে উত্তর দে। কাঞ্চনা প্রিয়াকে বলছে, তার আগে উত্তর দে, কি কি প্রশ্ন বল। তোর রসের বদন নিরস লাগছে কেন? তোর কি শরীর খারাপ না মন খারাপ? বিষ্ণুপ্রিয়া বললেন, নাগরী ও নাগরী, আমি তোকে কি বলবো জানিস? নাগরী জানিস, নাগরী আমি না সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে এক রূপের মানুষ দেখে এসেছি। ভালো করে শ্রবণ করুন, একজন রূপের মানুষ দেখে এসেছি। আর রূপের মানুষ দিদি, আমার খুব খিদে পেয়েছে, একা খাওয়া যাবে না। সত্য কথা বলবো মাসি, তোর বাড়ি আসি না আসি, কাঞ্চনা জানিস কাঞ্চনা, আমি সুরধনী গঙ্গায় একজন রূপের মানুষকে দেখলাম। শুধু তাকে দর্শন করিনি, আমি দর্শন করা মাত্র সে আমার সব কিছু নিয়ে হরণ করে চলে গেছে। ভালো করে শোনো বাবা, আমি তাকে যেই দর্শন করলাম, দর্শন করা মাত্র সব কিছু নিয়ে চলে গেছে। জানিস সে আমাকে কি করেছে? জানিস, বল কি করেছে? সে আমাকে দংশন করেছে। আচ্ছা বাবা, এই বহিরঙ্গ জগতে যদি কাউকে কিছু দংশন করে কিংবা কামড় দেয়, যেইখানটা দংশন করে সেই জায়গাটা জ্বালা দেয় কি? কিন্তু বিষ্ণুপ্রিয়া উল্টো বলল, আমাকে দংশন করেছে এক জায়গায়, আর কামড় দিয়েছে আর এক জায়গায়। দংশন করেছে এক জায়গায়, আর জ্বালা দিচ্ছি আর এক জায়গায়। বুঝিয়ে বল। আমাকে দংশন করেছে আমার দুই নয়নে, কি নয়নে দংশন করেছে, আর জ্বালা দিচ্ছে, আমাকে জ্বালা দিচ্ছে আমার হৃদয় ঘরে। যদি তাকে একবার আমি ধরতে পারতাম, ও নাগরী, তাকে জড়াইয়ে ধরে হৃদয়ের পরশ নিয়ে আমার তাপিত পরাণ আমি শীতল করতাম। সে আমার আর কি করেছে জানিস? বল কি করেছে শুনি। শোন শোন অনাগরী, সে আমার হিয়ার মাঝে, হিয়ার মাঝে, আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। সে আমার হিয়ার মাঝে
বাসা বেঁধেছে। ওরে নাগরি ওরে নাগরি সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, নাগরী কি বলবো নাগরী রে, নাগরী নাগরী কতবার ভুলবো মনে করেছিলাম, আমি ভুলবো ভুলবো বলে মনে করি, কিন্তু ভুলিতে আমি নাহি পারি। নাগরী ও নাগরী আমি যখন রন্ধনশালায় রন্ধন করবার লাগি, যখন আমি হলুদ বাটলাম, হলুদ বাটতে বাটতে রূপের মানুষ আমি দর্শন করলাম, যখন আমি ঘুমোতে গেলাম, ওই বন্ধ করা নয়নের মাঝে, নয়নের মাঝে রূপের মানুষ দেখলাম। আমি যদি আগে জানতাম ওই রূপী দেখে আমার কাল হবে, আমি কোনোদিন যেতাম না। কি জানলে কি যেতাম? আমি যদি জানতাম ওই রূপের মানুষ দেখে আমার সর্বস্ব হারায়ে যাবে, আমি কোনোদিন যেতাম না। নাগরী তাই গৌর হরি ওই রূপে নয়ন দিয়ে একই হলো নাগরী। ওই রূপে নয়ন দিয়ে আমার যাতে গেল মানে গেল, আমি কুলো কলঙ্কিনী হলাম। মনে হয় যদি একবার ওই রূপের মানুষ আমি ধরিতে পারতাম, তাকে প্রাণ ভরে সেবা দিতাম, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে, সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমার হিয়া
হিয়ার মাঝে বাসা বেঁধে সে আমার রাতে ঘুম কেড়ে নিয়েছে। বলিও না গরি তোরে বলি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বলিও না তোরে তোরে বলি রাতের ঘুম কেড়ে নিয়েছে। সে আমার হিয়ার মাঝে বাসা বেঁধেছে। লক্ষ্য রাখো মায়েরা, কটা কথা বলি মাথায় রেখো। জীবনে আর কোনোদিন দেখা হয় কি না হয়, মাথায় রাখবেন বাবা কথাগুলো। কীর্তন শ্রবণ করতে এসেছেন, খুব ভালো কথা, কিন্তু কীর্তন শ্রবণ করতে গিয়ে নিজেকে নিজের বসার আসনটা তৈরি করতে হয়। এটা তো যেমন তেমন আসন নয়, এটা হচ্ছে ভক্তি পাবার আসন। এটা ভক্তি পাবার আসন। নিজের আসন নিজেকে তৈরি করতে হয়। আমি কোথায় বসে কীর্তন শ্রবণ করলে আমি কিছু পাবো। পাবো বলতে কি, আমি কিছু দিতে পারবো না, আর আমার কমিটির বাবা দাদা এরাও কেউ দিতে পারবে না। নিজের জিনিস নিজেকে নিয়ে যেতে হয়। কীর্তন আসরে গিয়ে দেখতে হয় কোথায় সাধুগুরু বৈষ্ণব গিয়ে বসেছে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন? মহাজন শাস্ত্রে বর্ণনা করছে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারি। কি বৈষ্ণবের পরশ যদি আমার অঙ্গে লাগে, বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচারও করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যশ্রী ভাগবত পুরাণ। মাথায় রাখবেন। আরো একটা কথা বলে যায়, কীর্তনের শেষে যখন বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার সময় যদি পারেন, যে যেখানে বসে কীর্তন শ্রবণ করছেন, একবার সেই জায়গায় গড়াগড়ি দিয়ে বাড়ি যাবে। এতে লাভ হবে, অলাভ কিছু হবে না। এই জায়গায় গড়াগড়ি দিলে হয়তো পরনের পোশাকটা নোংরা হবে, ময়লা হবে, কিন্তু একটা দিনের জন্য হলেও তোমার হৃদয় ঘরে ভক্তি আসবে। নিতাই গৌর হরিব। এখানে তো ভক্ত বৈষ্ণবের মেলা হচ্ছে, ভক্ত বৈষ্ণবের মেলা। এই ভক্ত বৈষ্ণবের মেলায় যদি কেউ সবকিছু বিসর্জন করে দিয়ে গৌরকে ভালোবাসতে পারে, আমার গৌর তাকে মরণের দিন পর্যন্ত ভালোবাসবে, মৃত্যুর দিন পর্যন্ত ভালোবাসবে, তার আগে পর্যন্ত। আহা, কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছি, জানিস কাঞ্চনা, আমি ওই রূপের মানুষটাকে কেমন করে ভালোবেসেছি জানিস? বল শুনি। আমি তাকে এমন ভাবে ভালোবেসেছি, তাকে আমি ভুলতে পারিলাম না। কতবার ভোলার চেষ্টা করেছি, কতবার মনে ভেবেছি ভুলে যাব, কিন্তু ভুলিতেই আমি পারিলাম না। ও কাঞ্চনা, শুনবি তাকে কেমন করে ভালোবেসেছি? তবে শোন। আমার শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, গৌর হরি আমার তাই
গৌর হরি বল। আমার আমার শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়ন তারা শয়নে স্বপনে গৌর নয়ন তারা আমার জীবনে গৌর মরণে গৌর আমার জীবনে গৌর আমার মরণে গৌর আমার জীবনে গৌর মরণে গৌর আমার জীবনে গৌর আমার মরণে গৌর গৌর গলার মালা গৌর গলার মালা ও গো জীবনে গৌর মরণে গৌর গৌর গলার মালা হরি হরি বল। গৌর গলার মালা আমি গৌরী ছাড়া আমি জানি না আমি গৌর ছাড়া আনে জানি না আমি গৌর ছাড়া জানি না আমার শয়নে গৌর স্বপনে গৌর সুচি সুচি মানে পবিত্র, মানে যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না জগতে সেই হয় সচি, জগতে সেই হয় সচি। লক্ষ্য রাখো, সচি হলো কি করে, দেখো গর্ভটা সৃষ্টি হলো কি করে সচি মায়ের। শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে গৌর চাঁদের আবির্ভাব হয়নি, তাই গৌর হরি। কি বললাম? শ্রীগুরুর জিহ্বালিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভেই তো গৌর চাঁদের আবির্ভাব। গর্ভটাকে ঠিক রেখো, গর্ভটাকে ঠিক রাখতে হয়। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, নাগরী আমি যে রূপের মানুষ দেখলাম বলতে পারিস? হ্যাঁ, কাঞ্চনা বলছে, প্রিয়া জলান্তে গিয়েছিলি তুই, আমি তো যাই নাই, তাকে দেখতে কেমন তাও জানি না। কি জানি আমি? এক কাজ কর, আমি তোকে দুটো প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দে, ভালো করে শোনেন।
আমার প্রথম প্রশ্ন, তুই যে সুরধ্বনিতে জল আনতে গেলি, তুই কখন গিয়েছিলি? জল আনতে যাবার সময় কখন? জল যখন ফুরিয়ে যায় তখন মানুষ জল দিতে, তাই না? কেউ যায় সকালে, কেউ যায় দুপুরে, কেউ যায় সন্ধ্যা। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলল, না গরি, আমি এমন বেলায় জল আনতে গেলাম। কোন বেলায় গেলাম জানিস? জগতে অনেক বেলায় আছে, আমি যে বেলায় জল আনতে গেলাম, ওই বেলা যদি একবার চলে যায়, আর যে সেই বেলা পাওয়া যাবে না, এটা সেই বেলা। ভালো করে শোনে, বল কোন বেলা? আমি জল আনতে গিয়েছিলাম অবেলা। আচ্ছা মা গোসাই বলেন তো, অবেলায় কি ভজন হয়? ভজন যদি করতে হয় সঠিক বেলায় করতে হয়, অবেলায় হয় না। কিন্তু বিষ্ণুপ্রিয়া বলল, আমি জল আনতে গেলাম অবেলা। কোন অবেলা? এই অবেলা সেই অবেলা নয়, সাঁঝের বেলা নয়, সন্ধ্যা বেলা নয়, দেহের অবেলা। অবেলাটা কোনটা? হিসাবটা বুঝে নেন। প্রত্যেক দিনের যেমন 3টি করে ভাগ, সকাল দুপুর সন্ধ্যা, মানব জীবনেরও 3টি ভাগ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এবারে বলেন, প্রত্যেক দিনের সকাল, দেহের সকাল কোনটা? শিশুকাল। শিশুকালে কেউ জল আনতে যেতে পারে? দিনের সন্ধ্যা মানব জীবনের কোন কাল? বৃদ্ধকাল। বৃদ্ধ হয়ে গেলে কেউ জল আনতে যেতে পারে? দিনের দুপুর মানব জীবনের যৌবন বেলা। ও নাগরী, আমি সেই বেলায় জল আনতে গেলাম। ওই বেলা যদি কারো দেহে একবার যাই, দেহটা ধরে রাখতে পারে না। কোন বেলায় গেলাম জানিস? বলে, আমার দেহে যৌবন বেলা। ওগো আমার দেহের যৌবন বেলা। ও নাগরী, তোরে বলি, বলি আমার দেহে যৌবন বলি বেলা। ও না গরি, তোরে বলি। সেই বেলায় জল আনতে গেলাম। বলি ও না গরি, তোরে বলি। আমি সেই বেলায় জল আনতে গেলাম। ও না গরি, তোরে বলি, আমার দেহে যৌবন বেলা। কোন বেলায় গেলাম মায়েরা? যৌবন বেলায়। ভজন করার ওটা হচ্ছে উপযুক্ত বেলায়, কি মা? ওটাই হচ্ছে সঠিক বেলা। কিন্তু ওই বেলাটা পার হয়ে গেলে আর ভজন সাধন হয় না। ভজন যদি করতে হয় রাধার মতো করে ভজন করো। কথাগুলো বলে রাখি, শোনেন। রাধা, রাধা মানে কি? কৃষ্ণের বামে রাধা আছে। দেখতে কেমন লাগে, ছেলে না মেয়ে? বলেন বলেন। মেয়ের মতন দেখতে লাগে, কিন্তু না, রাধা কোনো ছেলেও নয়, কোনো মেয়েও নয়। ভালো করে শোনো, রাধাকে কোনো ছেলেও নয়, মেয়েও নয়। রাধা হচ্ছে সেই জন, সেজন্য রাধাকে রাধা। যে আরাধনা করতে পারে সেই হয় রাধা। মায়েরা হাসাহাসি করছো কেন গো? ভালো লাগেনি? হাসাহাসি করো না, কীর্তনটা শোনো। মানুষ হাসে কখন? যাত্রার আসরে, নাটকের আসরে, বাউলের আসরে হাসাহাসি করে। আর কীর্তনের আসরে হাসাহাসি নয়, কাঁদতে হয়। নিতাই গৌর হরিব। নাগরী, তাহলে ভজন করতে গেলে কি? রাধা হতে হবে। রাধা মানে কি? রাধা। যে আরাধনা করে সেই হচ্ছে রাধা। আরাধনা,
আরাধনা মানে কিসের আরাধনা? রতির আরাধনা। কার আরাধনা? রতি। মন দিয়ে শোনো, এই রতি থাকে কোথায়? দ্বিদল পদ্মে। ভজন করতে গেলে সূক্ষ্ম রতিটাকে ধরতে হয়। রতি বিকাতে নেই। দেবতত্ত্ব, আমরা কিন্তু রতিটাকে বিকাইয়ে দেই। দেখে যখন কামের প্রভাব জাগে, যখন 6খানা কামধেনু আসে দেহের মধ্যে রতি ক্ষয় করবার জন্য, যেই দেহের মধ্যে গেল রতিটা ক্ষয় হয়ে গেল। এতে কিন্তু রাধা হওয়া গেল না। জগতে সবাই তো মা হলো, কালী মা হলো, দুর্গা মা হলো, কিন্তু রাধা কি মা হতে পেরেছে? একটাই কারণ। কারণটা কি? যার মিলনে কোনো কাম ছিল না। রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন হয়েছে, কিন্তু সে মিলনে কোনো কাম ছিল না, নিষ্কাম। আর মিলনের সময় রাধারানী সূক্ষ্ম রতিটাকে ধরে আছে। রতি বিকাতে নাই, রতি ধরে থাকতে হয়। রতি বিকাইয়ে গেলে আর রাধা হওয়া যাবে না। নিতাই গৌর হরি। এটা হচ্ছে রাধা। আরো বললেন, ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। ভজন যদি করতে হয় নিচে গেলে হয় না, উপরে উঠতে হয়। গুরুর ঘরে যাবেন, এগুলো গুরুর ঘরে পাওয়া যায়। আরো ভেঙে বলে যায়, দেখবেন জমিতে যখন একটা জমিতে যখন ফসল পরিপূর্ণ ফলে যায়, ওই পরিপূর্ণ ফসলে কত ধেনুর পাল ছুটে আসে ফসলে মুখ দেবে বলে, আসে না? আর জমির মালিক কি করবে? যাতে কোনো ফসলে মুখ না দিতে পারে, তার জন্য জমির মালিক ভালো করে জমিটা বেড়া দিয়ে দেয়। ধেনুর পাল আসবে কিন্তু মুখ দিতে পারবে না। ঠিক তদ্রূপ দেহ জমিটাও তাই। আমাদের দেহ জমির ফসল পরিপূর্ণ হয় কখন? যখন সে তার নিজের যৌবন ফিরে পায়। একটা ছেলে কিংবা মেয়ে তার যখন নিজের যৌবনটা ফিরে পেল, সে পরিপূর্ণ ফসল হয়ে গেল। আর ওই পরিপূর্ণ ফসলে মুখ দেবার জন্য কত কামধেনু ছুটে আসে। অনুভূতি করে, কত কামধেনু ছুটে আসে। আর কামধেনু ছুটে এসে ওই ফসলে মুখ দেবার জন্য আসে। আর আমি যদি মনে ভাবি আমি আমার ফসলটা বিকাবো না, গুরু বৈষ্ণবের সেবাই লাগাবো, তাহলে গুরুর ঘরে যাও। গুরুর ঘরে গিয়ে ওই পূর্ণ জমিটা, দেহ জমিটা ভালো করে বেড়া দিয়ে নিয়ে আসো। এমন ভাবে বেড়া দেবে, গুরুদেব এমন ভাবে বেড়া দিয়ে দেবে, কামধেনু তোমার কাছে আসবে বটে, কিন্তু মুখ দিতে পারবে না। নিতাই গৌর হরি বল। বেশ, রাধা তত্ত্ব। রাধার বোনের নাম কি? চন্দ্রাবলী। চন্দ্রাবলী মানে কি? চন্দ্রাবলী, যিনি চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হয় চন্দ্রাবলী। অনুভূতি করে বোঝেন, চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হয় চন্দ্রাবলী। আর সুবল, সুবল মানে সুবল, সুবল, যার মুখে নাই কোনোদিন আনবল জগতে, সেই হয় সুবল। নিতাই গৌর হরি হরি বল। বেশ, আমার দ্বিতীয় প্রশ্ন। বল কি প্রশ্ন? আচ্ছা প্রিয়া, তুই তো বললি জল আনতে গেলি অবেলায়, হ্যাঁ? মায়েরা উত্তর দেন, বিষ্ণুপ্রিয়া কি জল আনতে পেরেছিল? ঠিক করে বলেন, হ্যাঁ কি না? কেন পারেনি? কলসি নদীর জলে পড়ে ভাসতে ভাসতে চলে গেল। ওটা হচ্ছে লীলার কথা। আর বহিরঙ্গ জগৎ, অপ্রাকৃত জগতের কথা শোনেন। কাঞ্চনা বলল, তুই জল এনেছিস? আমি জল এনেছি বলছে, হ্যাঁ তুই জল এনেছিস। তুই নিয়ে গিয়েছিলি একটা কলসি। কটা কলসি নিয়ে গিয়েছিল? আর কাঞ্চনা বলছে কি, তুই জল এনেছিস দুটো কলসি।
তুই যে কলসি নিয়ে গিয়েছিলি ওটা হলো বহিরঙ্গ জগতের কলসি। ওই কলসির জল আনা মাত্র ফুরাইয়ে যায়, কিন্তু তুই যে দুটো কলসি ভরে জল এনেছিস ওই কলসির জল কোনোদিন ফুরাবে না। যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে, যতদিন দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততদিন ওই কলসির জল পরিপূর্ণ থাকবে। ও নাগরিক, সেই কলসি সবার ঘরে আছে। কোন কলসি? হ্যাঁ, মন কলসি? কোন কলসি জানিস না গরি? শোন শোন, ওই কলসি সবার ঘরে আছে, কিন্তু সবাই ব্যবহার করতে পারে না। ওই কলসির জল অন্য জায়গায় পৌঁছে দেয়, কিন্তু গৌর গোবিন্দর সেবার জন্য দিতে পারে না। কোন কলসি? দুই নয়ন কুম্ভে জল এনেছি, দুই নয়ন কুম্ভে জল এনেছি, দুই নয়ন কুম্ভে জলে এনেছি, দুই নয়ন কুম্ভে জলে নেছি, গৌর প্রেম সরোবরে, গৌর প্রেম সরোবরে ডুব দিয়ে। আহা, কাঞ্চনা বলছে, প্রিয়া আমাদের একটু আশীর্বাদ কর, একটু কৃপা কর, করুণা কর। কি আশীর্বাদ জানিস? যেন তোর মতো করে জল আনতে পারি, তোর মতো হরি হরি করে জল আনতে পারি, আমরা তোর মতো করে জল আনতে পারি, তোর মতো করে জল আনতে পারি, মুখে হা গৌর হা, গৌর বলে যেন তোর মতো করে জল আনতে পারি, মুখে হা গৌর প্রাণে গৌরী বলে তোর মতো করে জল আনতে পারি, দুটি নয়ন ধারাই, দুটি নয়ন ধারাই, দুটি নয়ন ধারাই বুকে ভাসাইয়ে তোর মতো করে জল। রাধে রাধে। এই তিথিতে গুরুর কাছে যেতে হয়। আজকে যেমন 12টা মাসের মধ্যে ভগবানকে পাওয়ার মাস হচ্ছে কার্তিক মাস, তেমন আজকের এত পূর্ণিমা আছে যায় আসে যায়, আজকে গুরুদেবের চরণ পাওয়ার পূর্ণিমা। গুরুদেবের কাছে যেতে হয়। তা শোনো মায়েরা, এই যে তিথিতে সবাই একত্রিত হয়েছে, আমরা জানি না আর কোনোদিন দেখা হয় কিনা। এই তিথিতে একত্রিত হয়েছি, এই তিথিতে আপন আপন গুরুকে স্মরণ করে নিজের চোখের সামনে গুরুকে বসাইয়ে তার চরণে মতি রেখে আমরা প্রভুকে সবাই জানিয়ে যাব। আজকে কি জানাবো? এখন তো দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে ছুটে চলে এসেছি। আমরাও এসেছি সেই মেদিনীপুরের গা থেকে, এখানে এসেছি, কিন্তু যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো মা,
সেদিন আমাদের দশা কি হবে? কি বাবা, শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো মা, তখন কেউ কি আর দেখার থাকবে? কেউ দেখবে না। আপন আপন ছেলে মেয়ে পুত্র কন্যা সবাই ভালোবাসবে, কিন্তু আপনি ভালোবাসা পাবেন কতদিন? ভালোবাসা ততদিন পাবেন যতদিন সংসারে দিতে পারবেন। আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। ভালো যদি বাসতে হয়, এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো, যাকে আমি যদি কোনোদিন ভুলে যাই, সে যেন কোনোদিন আমাকে ভুলতে পারে না। তিনি কে গো? আমার গৌর সুন্দর। একবার যদি কেউ গৌর বলে ডাকতে পারে, কৃষ্ণ বলে ডাকতে পারে, তবে এটা ঠিক, যারা যত আমার গৌরকে ভালোবাসে, যত কৃষ্ণকে ভালোবাসে, আমার গৌর তাদেরকে সারাটা জনম দুঃখ দেয়, কাঁদায়। কাঁদলে তো পাওয়া যায়, না কাঁদলে তো পাওয়া যায় না গো। সংসারের জন্য কাঁদো না, সংসারকে ভালোবেসে কেঁদো না। কাঁদতে যদি হয়, কৃষ্ণকে ভালোবেসে কাঁদো, গৌরকে ভালোবেসে কাঁদো, বৈষ্ণবকে ভালোবেসে কাঁদো। কেন? ভগবান বললেন, যদি কারো দুফোঁটা নয়ন জল ঝরতে দেখি, আমি তার কাছে চিরঋণী হয়ে যাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কেউ আমার নাম নিয়ে দুফোঁটা নয়ন ঝরায়, আমি তার কাছে মৃত্যুর দিন পর্যন্ত ঋণী হয়ে যাই, মরণের দিন পর্যন্ত। কিন্তু সেদিন আমাদের কবে হবে মা? কবে কৃষ্ণ বলে কাঁদবো, কবে গৌর বলে কাঁদবো জানি না। ওগো দয়াময়, ওগো দয়াময়, একবার কৃপা করো, করুণা করো। গৌরকে জানিয়ে যাও, আমার সবকিছু তুমি নিয়ে নাও, তুমি সবকিছু নিয়ে নাও, দেহের মধ্যে যা আছে সব তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি আমার বদনটা খালি ভালো রেখো। কেন জানো বদন কেন ভালো রাখতে বললাম? ওই বদনে শেষের দিনে, শেষের সময়, আমরা যে যে প্রান্তেই থাকি না কেন, যখন মৃত্যুর সঙ্গে লড়াই করব, মৃত্যুর সঙ্গে লড়াই করার সময় দেহ থেকে প্রাণ পাখি যখন বিদায় নেবে, সেই সময় যেন আমরা গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি। হে দয়াময়, তাই গৌর হরি যেন আমরা গৌর বলে গৌর বলে কাঁদিতে কাঁদিতে পারি। দুটি নয়নে ধারাই দুটি নয়নে ধারাই বুকে ভাসায় যেন গৌর বলে কাঁদিতে পারি। দুটি নয়ন
গৌর বলে কাঁদিতে পারি। বেশ নাগরী, বল বল আমার কি ব্যাধি হয়েছে? মন দিয়ে শোন গোরা গোরা বলি, মোর কি হইল ব্যাধি? কি হইল ব্যাধি? অনুক্ষণ পরে মদে গোরা গণনি, গোরা গণ নিধি। কি করিব কোথা যাব গোরায় অনুরাগে, গোরায়ন রাগে দিবানিশি গোরা প্রেম হেজার মা হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গ পীড়িতি খানি। গৌরাঙ্গ পীড়িত যেমন তেমন পীড়িত নয়, বহিরঙ্গ জগতের পীড়িত নয়। বহিরঙ্গ জগতের পীড়িত কামের পীড়িত, আর গৌরাঙ্গ পীড়িত এ কামের পীড়িত নয়, নিষ্কাম। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। ও গো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি নাগরীরা নাগরী রে আহারে আহারে গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। বাসু কহে নাহি রহে কুলের ধরো, ও গো বাসু কহে নাহি রহে কুলের ধরো। আর বাসু কহে নাহি রহে কুলের ধরো। ও গো বাসু কহে নাহি রহে কুলের ধরো। কোন ধরম রইল না বলি কোন ধর্ম রইল না গো। কোন ধরম রইল না। বলি কোন ধর্ম রইল না গো। বাসুদেব ঘোষ বলে কোন ধরম রইল না। ও গো বাসুদেব ঘোষ বলে কোন ধর্ম রইল না গো। বাসু কহে নাহি রহে কুলের ধরো। হরি হরি বল। বাসু কহে নাহি রহে কুলের ধরো। গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। বড়ই অভিশাপ। আরে বাসু কহে নাহি রহে কুলের ধরো